আজকে আমার একটু ইচ্ছা করছে সেজে গুজে বেড়াতে। মাকে দেখলে পুরো পাগল হয়ে যায়, ছিঁড়ে দেবে এবার জামাটা তোমার। আমি আর পূজা মাসি ওখানে কোট দেখছিলাম, এবার মা ছোট দেখছি হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কোনো কালারও আছে, এটা পিচ কালারের উপরে আছে, পিঙ্ক কালারের উপরে আছে, নানা টাইপের কালারও পেয়ে যাবে। ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু ফেক ফেক লাগবে এরকম বললে না। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. ঠান্ডা 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 চাইছিলাম, ঠান্ডা পড়ে গেছে বেশ। কালকে রাত্রিবেলা ঠান্ডা লাগছিল, আজকে যেহেতু দরজা জানলা দেওয়া আছে তো অতটা রুমে ঠান্ডা লাগছে না, বাট বাইরে বেরোলে আমি শহরকে একদম থপথপে করে কাঁপবো। এইভাবে সুবিধারি ফোদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোক তাদের আজকে ব্লগ দেখতে খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তোমরা সবাই জানো যে পূজা মাসি এসছে দিল্লি থেকে, আর ওরা না সোমবার দিন চলে যাচ্ছে, সোমবার দিন ওদের ফ্লাইট আছে। তো আজকে সবাই মিলে ঘুরতে যাচ্ছে, আমাকেও বলেছিল যাওয়ার কথা, তো আমি এখনো হ্যাঁ না কিছুই বলিনি। আমার সকালে যা যা কাজ আছে, এডিটিংয়ের কাজ আছে, কিছু বিজনেস রিলেটেড কাজ আছে, কিছু ঘরের কাজ আছে, সেইগুলো করে যদি আমি ওদের সাথে টাইম ম্যাচ করতে পারি তাহলে আমি হয়তো যেতে পারি আজকে ওদের সাথে ঘুরতে। কোথায় যাবে সেটাও আমি জানি না, বাট হ্যাঁ কি হয় সেটা তোমরা পরেই দেখতে পাবে। এই যে কয়েকটা জামা প্যান্ট ধুয়েছিলাম সেগুলোকে আগে গুছিয়ে নিই। অমিতের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন ওকে গিয়ে আমি বলে দিই যে এসে খেয়ে নিতে। অমিত, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলে আসছি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নে, গরম গরম হয়। আমি আর অমিত এখানে ব্রেকফাস্ট করছি, আর এদিকে দেখো ম্যাঙ্গো নিচে বসে বসে গাজর খাচ্ছে। ওকে হাজার বাটিতে দিলেও ও এখানে এসে খাবে ব্রেকফাস্ট, মানে টেবিলের তলায় ঢুকে যাবে। ও অ্যাপেল দিই যাই দিই, ওই টেবিলের তলায় বসে বসে খাবে। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। সবাই এসেও গেছে, আমি ওদের বললাম যে যখন মানে এসছি যে উপরে আয়, বলছে আজকে টাইম হবে না, তুই তাড়াতাড়ি নিচে আয়। তো অমিত যাবে, ম্যাঙ্গো যাবে, হ্যাঁ। তো আমরা এখন নিচে যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে যাবো। এই টিপ পরবো কি পরবো না বল না, যাই ইচ্ছে পরে দেখাবো তোকে। আমার এর সাথে কালো টিপ ভালো লাগবে। আজকে আমার একটু ইচ্ছা করছে সেজে গুজে বেড়াতে। তাহলে পরে নে, তাহলে কি হবে, এক একদিন এরকম মুড থাকে আমাদের। হ্যাঁ ভালো লাগে, টিপটা থাক। হ্যাঁ ঠিক আছে। এই দেখো এই কুর্তিটা আমি পরেছি, কিছুদিন আগে কিনেছিলাম। এটা ওই কাশ্মীর থেকে কিছু জন আসে যারা কিনা এখানে শল, কুর্তি, কম্বল বিক্রি করে, ওদের কাছ থেকে আমরা 10-12 বছর ধরে নিচ্ছি। তো সেখান থেকে এই কুর্তিটা নিয়েছি, প্লাস আমার কাছে একটা কালো লেগিংস ছিল, সেটার সাথে ম্যাচ করে নিচ্ছি। এখন বেরোচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, অমিত এখন যে চাবিটা দিচ্ছে, এখানে আমি তাড়াতাড়ি করে গিয়ে লিফটের সুইচটা টিপে দিই, তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবো। এইভাবে ম্যাঙ্গো আছে, তো সবাইকে দেখে ম্যাঙ্গো আনন্দ পাবে, আর সবাই ওকে দেখে আনন্দ পাবে। চলো, সবাই এসে গেছে, এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। এবার ম্যাঙ্গো পাগল হয়ে যাবে সবাইকে দেখে। এই না, এটা তো আমাদের গাড়ি না, ও ওই তো ওইদিকে গেছে, হাঁটতে গেছে। ওই আবার শুনে কিরকম দৌড়াচ্ছে দেখো। ব্যাস, এই উপরে চল সবাই, কি পরে আর কি দেরি করেছিস তুই, কাঁদ। আমি আর তপা দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা ধরে, তোর মা রেড করেছে। চল হয়ে গেছে বাবু, বাবু আর না। বাবা ছেড়ে দাও, শান্ত শান্ত হও সোনা। মাকে দেখলে পুরো পাগল হয়ে যায়, ছিঁড়ে দেবে এবার জামাটা তোমার। লাগবে লেগে যাবে কিন্তু মা, ওটা খুলো না। এইটাই তো ঘুরে বেড়ালে সবাই ভাবে সিংহ ঘুরে বেড়াচ্ছে। সিংহের মতন দেখতে না, সত্যি মাও বলে ওকে সিংহের মতন দেখতে। পারবে না, সবাইকে আদরের ঠেলায় পাগল করে দেয়। বলছে একটা নাকি শর্টস বানাবে, কিরকম ম্যাঙ্গো নাকি দৌড়ে আসবে আর মার কোলে উঠবে, সেটা কোনদিনও বানানো হবে না। বলছিস আমি এসেই তা ডুম করে ঘুষে মেরে দেয়। না, লুকিয়ে থাকতে হবে। এ বাবা, তোমাকে বললাম। মা বাবা বাড়িতে একটু খাবার নিয়ে এসছে, অমিতের কাছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি এখানে রেখে দিচ্ছি। অমিত, সিকিউরিটি দাদার কাছে দিয়ে তবে ওকে ওয়াকে নিয়ে যা, তারপর এসে নিয়ে যাস। টাটা। ম্যাঙ্গো দেখছে, বাবা রয়েছে তো কিছু ভাব, মানে ওই করছে। এক্ষুনি চলে আসবো, টাটা। লেজ না আছে টুন টুন করে।
হ্যাঁ রাগ করবে কেন চলে গেছো। আমরা এখন বেরোচ্ছি না, আমি কোথায় যাচ্ছি আমরা, বলছি এখন কিছু ঠিক করি, তা কিছু তো বলতে হবে সানিকে, ও তো এমনি যেতে পারে না। সানিকে বলেছি, সানি কিছু চেনে না। ইকো পার্ক নাকি কোনো মার্কেটে নাকি বর্ধমান মার্কেট, বর্ধমান মার্কেট। এই কালকে কি গেছিলে ইসে ওই এসপ্ল্যানেড? হ্যাঁ বলা যায়নি তো কেউ, যায়নি কেউ। যাসনি? এসপ্ল্যানেডে চল না, এসপ্ল্যানেডে যাবি? চল, হ্যাঁ ওখানে চল, যেখানে ইচ্ছা চলো। হ্যাঁ ওখানে ডিসাইড করতে পারছে না কোথায় যাবে। এই দেখো এখান থেকে ভিক্টোরিয়া দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না সামনে। এই দেখো এই যেমন এখান থেকে এন্ট্রেন্স, এই দেখো ওই তো, এই যে দেখে এই দেখো ঘুরে ফিরে আমরা কোথায় এসেছি মা? নিউ মার্কেটে না, এই দিক দিয়ে লাগছে। নিউ মার্কেটে এসেছি, শুধু মাকে বলে দিচ্ছি মা দয়া করে প্লিজ তোমার ব্যাগটাকে সাবধানে রেখো, যারা কিনা জানো তারা জানো যে আগের বছর কি হয়েছিল। ব্যাগটা নিলে আবার রিটার্ন দিয়ে যাবে। কেন রিটার্ন দিয়ে যাবে? কেন কোনো পয়সা করে রাখোনি? হ্যাঁ ভালো করেছো। পৌঁছে গেছি আমরা, এখানে আসতেই যাই না কারণ মনটা বেশ ভালো হয়ে যায়। এখন সব দেখে বেড়াবো যে কি নতুন স্টক এসেছে। এখন যেহেতু উইন্টার সিজন, তো ম্যাক্সিমাম তোমরা শীতে জামা প্যান্টই পাবে। দেখে নাও যেরকম ভিড় থাকে সেরকমই আছে, এরকম উইন্টার কালেকশন শার্ট ফার্ট সব আছে। কি দেখেছো মা? ও মা কি দেখেছো? ওই যে এরকম টাইপের আর কি। আমরা এখন মেট্রো স্টেশনের ওই সাইডটা এসেছি, এখানে ম্যাক্সিমাম ছেলেদের জিনিস পাওয়া যায়। তো সবাই হয়তো ভাইদের জন্য কিনবে, জ্যাকেট ফ্যাকেট, লেদার জ্যাকেট এইসব পাওয়া যাচ্ছে। দেখে নাও। আমরা এখন একটা দোকানে এসেছি, এখানে দেখো মেয়েদের এরকম কার্ডিগান পাওয়া যাচ্ছে, কার্ডিগান সোয়েটার এইসব পাওয়া যাচ্ছে। কোনটা দেখছি ছোট? সামনে এসে একটা দোকান দেখলাম, এখানে ফিক্স প্রাইস, আর এরকম দেখো চুড়িদার পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর সুন্দর চুড়িদার আছে। এরা সামনে দাঁড়িয়ে আছে, সরলে আমরা একটু দেখবো। শপিং এ বেরিয়েছিলাম, কাকিমাকে চিনতে পারলাম, খুব দেখি। এই দোকানটাতে না খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে, 700, 800, 850 মধ্যে বেশ সুন্দর। এটা 950, বাট সুন্দর কালেকশন গুলো, সত্যি খুব সুন্দর। এইটা খুব সুন্দর লাগছে দেখতে, এটা 750 চাইছে, বাট সত্যি দেখতে খুব সুন্দর। দাগ আছে বলেই প্রবলেম। হ্যাঁ এই দেখো কতজনের সাথে দেখা হয়েছে, আমাকে কেউ চিনতে পারে না, মাকে সবাই চিনে নেয়। চিনতে পেরেছিলে? ও তাহলে ঠিক আছে। চুড়িদারের দোকানটা এত ভালো ছিল না, দুটো পছন্দ হয়েছিল, একটা পিঙ্ক কালার যেটাতে দাগ ছিল, আর একটা ল্যাভেন্ডার কালার পছন্দ হয়েছিল, বাট সেটা একজন অলরেডি হাত দিয়ে রেখে দিয়েছিল, বললো না এটা আমি নিয়ে নিয়েছি, নেওয়া যাবে না। তারপর আর পেলাম না। ল্যাভেন্ডার কালারটাও খুব সুন্দর ছিল, তাই না? এইখানে তোমরা এরকম ফার্স্ট কপি জিনিসপত্র পেয়ে যাবে, এরকম জ্যাকেট, তারপর সোয়েটার, সবকিছু ফার্স্ট কপি পেয়ে যাবে। এখানে একটা কুর্তির দোকানে এসেছি, এইটা ভালো লাগছে। ওই যে ওই তুতেটা, যে ল্যাভেন্ডারটা ওখানে পাইনি সেটা এখানে অ্যাভেলেবেল আছে। এটাও সুন্দর লাগছে, এটাও সুন্দর লাগছে মা, এটা বেশি সুন্দর লাগছে, এটা বেশি সুন্দর লাগছে, দুটোই নেবো। আমি ভেবেছিলাম একটা নেবো, মা বলছে না এত সুন্দর তুই দুটোই নে। ভালো লাগবে মা? কাপড়টা সফট, হ্যাঁ কাপড়টা সফট। সুন্দর সুন্দর কালেকশন ছিল, দেখে নাও এখানে। এখন সব মাসিরা ব্যস্ত আছে শপিং করতে। ভালো লাগছে কিন্তু এটা, হ্যাঁ এই কালারটা ভালো লাগছে, কালারটা ভালো লাগছে। এইটা পূজা মাসি পছন্দ হয়েছে, দেখো পূজা মাসি কেমন। হ্যাঁ এটা ভালো লাগছে, আমার একটা করে ফটো আছে না, সেম সেম নিয়ে নাও। হ্যাঁ ভালো লাগছে মা, এটার বড়। এই দোকানটাতে অনেক ভালো কালেকশন ছিল, এটা হচ্ছে ঠিক মেট্রোর অপোজিটে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই দোকানটা, এই দোকানে খুব ভালো চুড়িদারের কালেকশন পাওয়া যাচ্ছিল। আমি নিয়েছি, পূজা মাসি নিয়েছে, ছোট নিয়েছে, শুধু মার নেওয়া হয়নি এখান থেকে। এই দোকানটা দেখে নাও, কি সুন্দর সুন্দর ট্রেন্ডি টপ, ড্রেসেস এরকম পাওয়া যাচ্ছে। কি নাম দেখতে পাচ্ছ? এইটা। এইখানে দেখো একটা দোকান আছে, খুব সুন্দর ট্রেন্ডি কোটস গুলো পাওয়া যাচ্ছে। কি দেখো খুব সুন্দর সুন্দর কোট পাওয়া যাচ্ছে না, ভালো লাগছে দেখতে। আমি আর পূজা মাসি ওখানে কোট দেখছিলাম, এবার মা ছোট দেখছি হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তারপরে ফাইনালি দেখছি ভিড়ের মধ্যে ওইখানে দেখো দাঁড়িয়ে আছে। কি দেখছে কে জানে পূজা মাসি? হ্যাঁ কি দেখছে কে জানে, আমিও বুঝে পাই। সোয়েটার ওই দেখো, কি দেখছো তোমরা? সোয়েটার। এই যে এই জ্যাকেটটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার আছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, সবারই আছে, দিল্লি থেকে কিনেছিলাম। এটা জিজ্ঞেস করছিলে যে এটা কোথা থেকে কিনেছে, দিল্লি থেকে কিনেছিল, বাট সেম এখন কলকাতায় কিন্তু পাওয়া যাচ্ছে এরকম। জুয়ের জন্য নিচ্ছে। কত করে চাচ্ছে এখানে?
আমরা নিচ্ছিলাম 550 করে। এই দেখো পরে দেখছে, সত্যি ভালো লাগছে, জুইকে পরলেও খুব ভালোই লাগবে। এখানে একটা দোকানে এসেছে, ছোট করে স্টল আছে, এখানে না এই যে ঘরে পরা পাজামা সেট ফুলের হয় ওরকম পাওয়া যাচ্ছে, শীতকালের জন্য খুব ভালো। তো দেখ ভালো লাগছে, তোমাকে দেখাচ্ছি। এই দেখো এরকম টাইপের সেট পাওয়া যাচ্ছে, সবগুলো হচ্ছে 500 করে। নিয়ে নেবো মা একটা সেট? না না এরকম নেবো না দাদা, এইটার মধ্যে দেখাও। এর মধ্যে আর কোনো কালার নেই? এই পিঙ্ক পিঙ্ক গুলো। পূজা মাসি এই দোকানটায় গেছিল, দেখো কি সুন্দর 2020 এরকম ড্রেসেস পাওয়া যাচ্ছে। লালটা এইটা কত চাইছে? 2300, অনেকটাই। এই ভেতর আরো পেয়ে যাবি। হ্যাঁ এটা বাবুয়ার জন্য দেখছি, সুন্দর লাগছে না? এখানে দেখো, এইখানটা দেখো কি সুন্দর সুন্দর সব টয়েস পাওয়া যাচ্ছে। ম্যাঙ্গো না এক সেকেন্ডে ছিঁড়ে ফেলে, মানে এটা খুব কিউট লেগেছিল। এবার এই চোখ ফোক গুলো না আবার চোখ খুলে ফেলে মা, এটাই প্রবলেম। চোখ খুলে দেবে ওই জন্যে। আমার এইটা ভালো লাগছে, কারণ এটা ওর ছিল, তারপর ছিঁড়ে ফেলেছে, তো আমার মনে হয় এটা দেখে আনন্দ পাবে। এটা কালার আছে আর? হ্যাঁ এই কালারেরই ছিল, এটাই নিয়ে নি তাহলে। এই কালারটা নেবো, এইটা দিয়ে দাও দাদা। ম্যাঙ্গোর বার্থডে আসছে না, মা বলছে ম্যাঙ্গোর বার্থডে আসছে, ওর জন্য নিয়ে রাখি আগের থেকে। হ্যাঁ এটা সুন্দর লাগছে, চোখ নেই তো অসুবিধা নেই। হ্যাঁ এটা ভালো লাগছে। এখানে দেখো আগে এসে আবার এরকম কোট পাওয়া যাচ্ছে নানা কালারের উপরে। এখানে এরকম পাজামা পাওয়া যাচ্ছিল, এইটা আমার খুব পছন্দ হয়েছে। সেট 400 টাকা করে চাইছিল। আর এখানে দেখো এরকম কালারও আছে, এটা পিচ কালারের উপরে আছে, পিঙ্ক কালারের উপরে আছে, নানা টাইপের কালারও পেয়ে যাবে। আমরা এখানে এসে এত জিনিস কিনে নিয়েছি যে সব হাতে এরকম ছোট ছোট প্যাকেট হয়ে গেছে। এবার ছোট বলছে এরকম একটা বড় ব্যাগ নিয়ে নিই, তাহলে সবগুলো ধরে যাবে। কত করে চাইছে? না 100 করে নেবো, দুটো নেবো। কত বলছে? 150? আমি বললাম এই কালারটা নিতে, এই কালারটা বেশি ভালো লাগবে। একটাই লাগবে। ওইগুলো কত করে দাদা? ওইগুলো এইগুলো কত করে দাদা? 150, ওগুলো 180 আছে। এটাও খারাপ লাগছিল না ছোট। দূর থেকে একটা ক্লিপের দোকান দেখেছি, এত সুন্দর সুন্দর উইন্টার ক্লিপস পাওয়া যাচ্ছে, তোমরা দেখলে ফিদা হয়ে যাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ট্রেন্ডসের সামনে হচ্ছিল এই দোকানটা, আর এই দেখো এরকম টাইপের উইন্টার ক্লিপস পাওয়া যাচ্ছে। দাঁড়াও কি সুন্দর সুন্দর কালারফুল ক্লিপস সব। আমার এইটা নেওয়ার খুব ইচ্ছা আছে এরকম টাইপের। এইটা ক্লিপটা নিবি? এই ক্লিপটা নি। আর পূজা মাসের এই ক্লিপটা পছন্দ হয়েছে। হ্যাঁ এই ক্লিপটা সুন্দর লাগছে। হ্যাঁ বউগুলোও ভালো লাগছে, এই ক্লিপটা বেশ সুন্দর। এইখানে দেখো সব 30 টাকা করে, এইগুলো সব 30 টাকা করে বিক্রি হচ্ছে। অনেক কটাই কানেরটি পছন্দ হয়েছে। এবার এটা গোল্ডেন ঠিক না, এটা একটু কিরম টাইপের গোল্ডেনের মধ্যে। আমারটা ওটা রাখিস। এইগুলো সব 30 টাকা করে। হক মার্কেটে এসে দেখো এই দোকানটায় এসছি, দোকানটার নাম তো দেখতে পাচ্ছি না। এইটার অপোজিটে, ঠিক আছে, মন্ডল কালেকশন, তার অপোজিটে হচ্ছে এই দোকানটা। কি সুন্দর সুন্দর এরকম হ্যান্ড শাওয়ার রাখার জিনিস পাওয়া যাচ্ছে, প্লাস কি সুন্দর সুন্দর কেটেলও পাওয়া যাচ্ছে। কি কিউট। এটা 250 টাকা করে চাচ্ছে। আমাদের দেখে এত ভালো লাগলো না, ওরা বললো যে ভেতরে চলে, প্রপারলি দেখতে খুব ভালো লাগে আমারও, কিন্তু এত লাইন আমরা কি ঢুকতে পারবো? এটা কি মা, কি আছে এটা? যখন আমি এসপ্ল্যানেডে আসি তখনই সবার সাথে দেখা হয়। কি নাম তো বলো? আমার মনে হচ্ছে আমি পুরো প্যারাডাইজে এসে গেছি। এত সুন্দর সুন্দর সব জিনিস, আর তোমরা জানো আমার বাড়িতে সাজাতে এত ভালো লাগে, যা দেখছি মনে হচ্ছে কিনে নিই। এরকম একটা সেট নেবো আমাদের বাথরুমের জন্য। এখানে ব্রাশ রাখা যাবে, আর এটা হচ্ছে হলো সোপ ডিসপেন্সার, আর ওইটুকু টুকটাক জিনিস দেখছি। এই কাপটা দেখো কি সুন্দর লাগছে। বোঝাও যাচ্ছে না, ভালো লাগছে, ভালো লাগছে। ফেক ফেক লাগবে এরকম বললে। আমি কোনদিনও ফল চুল পরিনি, ঠিক আছে, দেখছিলাম, দেখতে দেখতে বললাম যে ঠিক আছে ট্রাই দেবে ওরা। আমার যদি চুল ফুল কার্ল করতে হয়, যদি আমার ড্যামেজ না করতে হয়, হ্যাঁ মাথা নিচু করবো, কোনো ফেক নেই তো। কত করে দাদা এগুলো? 1500 টাকা। যারা কিনা তোমরা ধর্মতলা এসছো জানো যে হক মার্কেটে কিন্তু এরকম হেয়ার এক্সটেনশনও পাওয়া যায়, মানে কোনো এথনিক ওয়্যারের সাথে এরকম টাইপের ক্লাচার দিয়ে চুল ফুল লাগানো যেতে পারে। পূজা মাসি ট্রাই করে দেখবে। পূজা মাসি ট্রাই করো। দেখা যাচ্ছে ডেমনস্ট্রেশনে এখন ছোটর উপরে চলছে। হ্যাঁ ছোট সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটাই তো ছোট, এত ফালতু কথা বলে। ছোট সত্যি কি কিউট লাগছে তোকে দেখতে, পুরো বাচ্চা বাচ্চা লাগছে, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, কিউট লাগছে। কি সুন্দর লাগছে দেখো। এই দেখো পেছন থেকে এরকম লাগছে দেখতে, খুব কিউট লাগছে ছোট। এই দেখো খুলে ফেললো, এরকম হচ্ছিল চুল। এখান থেকে পূজা মাসে একটা নিল, এইগুলো 500 টাকা করে পড়লো। তবে হক মার্কেট থেকে বেরিয়েছি, বেরিয়ে ওদের সাথে দেখা হয়ে গেছে। হ্যালো হ্যালো। তোমরা সবাই জানো আমি বেশি চা টা কিছুই খাই না, কিন্তু আমি যখনই এখানে আসি এনার হাতের চা আমি খাবোই। মানে লিকার চা, তার মধ্যে একটুখানি লেবু দেয়, হেভি টেস্টি হয়। দেখে নাও, এখানে সিম্পাক মলের সামনে তুমি পেয়ে যাবে।
সত্যি খুব ভালো রে, আমিও নিজেও সবাই চা খাই না, বাট খুব টেস্টি হয়। সত্যি এই চাটা খেতে এত ভালো লাগে না, তোমরা সবাই ভাবছো এটা চা নিয়ে এতবার কেন বলছো, কারণ এতটাই ভালো। ভালো না মানে খুবই ভালো। প্রতিটা ব্লগ দেখি, খুব ভালো ব্লগই করছিলাম ভাই বলবে। দূর থেকে এই দোকানটা দেখতে পেলাম, এখানে এরকম দাঁড়া ট্যাগ ঝুলানো টপস আছে, দেখি যদি কিছু পেয়ে যায়। এখানে টপগুলো ভালো ছিল, কিন্তু সাইজ পাওয়া যাচ্ছে না, অনেক ছোট, ধুয়ে হতে পারে রে, আমার হবে না। একদম শ্রীরাম মার্কেটের সামনে তোমরা এরকম একটা জায়গা পেয়ে যাবে, এই পুরো স্ট্রিটে শুধু খাওয়াই খাওয়া, মানে সব খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। চাইলে তোমরা একটুখানি রেস্টুরেন্ট যে চাও এরকম সেটাও পেয়ে যাবে, বাট হ্যাঁ এখানে স্ট্রিট ফুডও খুব ভালো পাওয়া যায়। আমাদের এখান থেকে টুকটাক সব কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদেরকে হল করেও দেখিয়ে দেবো। এখন সানিকে এখানে আসতে বলেছি, আসতে বেরিয়ে গেছি। চলে এসছি বাড়িতে, বাট এরা কেউ বেরোবে না, কাজটা নামা, এরা কেউ উপরে যাচ্ছে না আজকে, কেন ছোটোর প্রবলেম বলে। পুজো মাসি টাটা, পুজো মাসি এখন দিল্লি চলে যাবে, টাটা। দেখা হবে, হ্যাঁ বললাম উপরে একটু থাকতে হবে, ছোট এখন ডাক্তার দেখাতে এখন দরকার আছে। 7টা না 7:30 অ্যাপয়েন্টমেন্ট, চল 10-15 মিনিট বসবি। না হবে না আজকে, এতটা দূর আরেকদিন আসবো, আরেকদিন। ঠিক আছে, টাটা টাটা। হ্যাঁ ফোন করবো, হ্যাঁ টাটা টাটা। সামনে থেকে গিয়ে ইউ টার্ন করে নিল, চলে যাচ্ছে। ধর্মতলায় কি বলতো, মাঝে মাঝে কালেকশন খুব ভালো থাকে, মাঝে মাঝে মোটামুটি থাকে, বাট এখন দারুণ কালেকশন ছিল, যেরকম চুড়িদারের কালেকশন, সেরকম স্লিপারের কালেকশন, তারপর উইন্টারের কালেকশন খুব ভালো ছিল। আমি অনেক কিছু কিনেছি, পুরো ব্যাগ ভরা আছে। রিয়াঙ্কা এসে গেছে, জানি না কেন ম্যাঙ্গোর জন্য কি এনেছে, আমি তো দেখিনি। ম্যাঙ্গোকে আমার সাথে অফিস রুমে আছে, ছোটবেলার খেলনা ওর। মুগলা, ও মুগলা এটা কি পেয়েছে মামার জন্য? হ্যাঁ বাবা, এটা ছোটবেলার খেলনা। ছোটবেলার একটা না দুটো ছিল, দুটোই ও ছিঁড়ে ফেলেছে। পছন্দ বাবা? ম্যাঙ্গোর ফার্স্ট ট্রাই ছিল এই অক্টোপাস। হ্যাঁ বাবা, অক্টোপাস দিয়েছে বাবা। হ্যাঁ বাবা, অক্টোপাস ইয়েস বাবা। খুব আনন্দ পেয়েছে খুব। আর কেউ আসেনি? মা এখন থেকে ওর জন্য পুতুল কিনে নিয়ে গেছে ওর জন্মদিনের জন্য। কি কিনেছে? পেঙ্গুইন কিনেছে একটা। আচ্ছা, কি মুগলা পছন্দ হয়েছে বাবা খেলনা তোমার? হ্যাঁ বাবা, বেঁচে গেছি। যদি ওকে খেলনাটা দিই, আমার মারে আমাকে খেলনা পেয়েছে, আমাকে মারছে কম। হ্যাঁ বাবা, হ্যাঁ অক্টোপাস, হ্যাঁ বাবা অক্টোপাস, হ্যাঁ। ম্যাঙ্গো এটাকে পেয়ে এত আনন্দ পেয়েছে না, পছন্দ হয়েছে। আমার মনে কি ও বেশি আনন্দ পেয়েছে এই জন্যে, কারণ এটা ওর ছিল, বলছে না ছিঁড়ে গেছে, তাই জন্যে তারপর ফেলে দিতে হয়েছে, নাহলে ওই তুলোগুলো খেয়ে নেয়। আনন্দ পেয়েছিস ফুটকি? ও ফুটকি লিস নাড়াচ্ছে আবার টুমটুম করে। হ্যাঁ ব্যাস ইনাফ। রিয়াঙ্কা বলছি, তুই ড্রেসটা পরে এসেছিস তো খুব সুন্দর লাগে দেখতে, মানে এখন চেঞ্জ করে পরে এসেছিস যেটা বলছি আমি। হ্যাঁ সেটা আজকে কিনেছি, হ্যাঁ বাট হ্যাঁ খুব ভালো লেগেছে। একটা না দুটো কিনেছি। তোমরা যদি একটা হল দেখতে চাও প্লিজ আমাকে লিখে জানি, আমি কালকে একটা পুরো প্রপার হল করে দেবো। অ্যান্ড আসতে পারিনি, ম্যাঙ্গো সব নিয়ে ছিঁড়ে ঘুরে এইদিকে করে দিয়েছিল। ও কি ভেবেছে বলতো, কেন করেছে বলতো, এই ম্যাটেরিয়ালটা দেখে ভেবেছি কি ওইগুলোর মধ্যে মানে ওর পুতুল আছে, ও খুলে ওইগুলোকে সব বার করেছে। বাট হ্যাঁ কি আরাম লাগছে, এটা পরে বেশ ভালো। এগুলো তুই তো পড়তিস আগে পড়তাম, আগে ওটা কোয়ালিটিটা একটু অন্যরকম ছিল, এটা কোয়ালিটি আর এক রকম। আর আমার কাছে এরকম আছে, ঠিক আছে, দিল্লি থেকে নিয়ে এসেছিলাম, বা সেগুলো না অনেকটা মোটা। এবার কলকাতায় যেরকম শীত পড়েছে তাতে আমার মনে হয় এইটা বেশি ভালো। কত টাকা দিয়ে কিনেছি? 350 টাকায় পুরো সেট, খুবই ভালো। তোমরা যদি হল দেখতে চাও প্লিজ লিখে জানিও, আমি ভালো করে কালকে বা নেক্সট ভিডিওতে হল শেয়ার করে দেবো। তুই দেখতে চাস? আমি দেখতে চাই না, বলছি আমার আর ম্যাঙ্গো জন্য নিয়ে আসতে, আমরা পরে থাকতাম। ছেলেদের ছিল না, থাকলে নিয়ে আসতাম। ও ছেলে মেয়ে কে বুঝবে, আমি আর ম্যাঙ্গো। তাহলে আমারটা পর এগুলো ফ্রি সাইজ। পিঙ্কটা তুই পর, ব্লুটা আমি পরবো। পিঙ্ক আমি পরবো। ওয়াও। অমিত সবসময় আমার নামে বাজে বাজে কথা বলে। কি বাজে কথা বলে আমি নাকি ম্যাঙ্গোকে মেয়ে বানিয়ে ফেলেছি। কেন, আমি ওকে কি করেছি যে ও মেয়ে হয়ে যাবে? হ্যাঁ, শুধু মেয়ের সাথে একটু পুতুল নিয়ে খেলি আর একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিই। সত্যি ম্যাঙ্গো এমন করে না, দেখলে মাঝে মাঝে আমু ভাবি যে ও মনে হয় মেয়ে। ও মেকআপ দেখবে, ও স্কিন কেয়ার দেখবে, ও হেয়ার ব্যান্ড পরবে, ও পুতুল নিয়ে খেলবে, ও সব আছে কোয়ালিটি ওর মধ্যে, সেগুলো আমার থেকেই পেয়েছে ও। সেটাই তো আমি বলছি, ছোটবেলা থেকে আমরা বড় করেছি এরকমই হয়ে গেছে। হ্যাঁ সত্যি, এটা সত্যি কথা, আই এগ্রি। পুটকু বাবা দেখেছিস বদনাম করছে তোর ব্যাপারে। আই লাভ ইউ পাপা। এখন ডিনারটা প্রিপেয়ার করে নিই। টুকটাক সকালে খাওয়া দাওয়ার আছে, ভাতটা বানাতে হবে, ম্যাঙ্গোর জন্য খাবারটা বসাতে হবে।
চিকেনটা বার করে এখানে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, কারণ ডিপ ফ্রিজে রাখা থাকে তো তো জানোই শক্ত হয়ে যায়, তো জলে রাখা ছিল, এখন মানে ওটা ছাড়িয়ে গেছে। তো ফটাফট এখন এগুলো করা শুরু করছি। আজকে আমরা একটুখানি বাংলা মুভি দেখার মুডে আছি। তো হইচইয়ের সাবস্ক্রিপশন আছে আমাদের কাছে, অমিত এখন খুঁজছেও কোন মুভিটা দেখবে। অ্যামাজন দেখি, ওটাও ভালো মুভি। ভুলে গেছি, আমি তো হলে যেতে গেছিলাম। অ্যামাজন অভিযান। আচ্ছা আচ্ছা, তুই অন্য কোনো তোর গার্লফ্রেন্ডের সাথে দেখেছিলি? কারণ আমি তো এই মুভিটা দেখিনি। কার সাথে গেছিস আবার বলছিস? কার সাথে দেখেছিস? আরে তাহলে কি দেখলাম, চাঁদের পাহাড়। আমি তো হলে যেতে গেছিলাম। কি আর বলবো, মান সম্মান ডুবিয়ে দিলি, সবে ব্লগটা করছিলাম। মান সম্মান কি, সত্যি কথাই বলছি। সত্যি আমি কোনোদিন দেখিনি মুভিটা। এটা দেখি, তাহলে ওই চাঁদের পাহাড় দেখেছিলি তুই? হ্যাঁ ওটা দেখেছিলাম। ওই একই, আমি কনফিউজ করে দিই। আমাদের মুভি দেখা হয়ে গেছে, আজকে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। ম্যাঙ্গো বাই করে দিত, ম্যাঙ্গো একটু বাই করে দিত। বাই।